জনস্বাস্থ্য পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ। যেভাবে তৃণমূল কংগ্রেসের এমএলএদেরকে অ্যারেস্ট করা হচ্ছে এবং গতকাল দেখা গেছে ভাষা আন্দোলন নিয়ে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে মঞ্চ করছিল, সেনারা সেখানে সেই মঞ্চ খুলে দিলেন। কি দেখছেন আজকে রাজনীতি কোথায় যাচ্ছে এবং কোনো একটা অভিসন্ধি আছে বলে কি মনে করছেন আপনারা? এখন দেখুন, যত নির্বাচন এগিয়ে আসবে, আমরা এর আগেও দেখছি কেন্দ্রীয় সরকারের বা বিজেপি অস্ত্র তো দুটো, ইডি সিবিআই। এই ইডি সিবিআই লাগিয়ে দেবে, দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, তৃণমূল কংগ্রেসের মন্ত্রী পদাধিকারী, তাদেরকে হ্যারাস করতে হবে, তাদেরকে জনসমক্ষে হেয় করতে হবে। কিন্তু ওনারা বোঝেন না, এটা বাংলা। বাংলাকে যত বেশি অত্যাচার করবে তত বেশি মানুষ তাদের প্রতি বিরূপ হবে। আর আমাদের দল তৃণমূল কংগ্রেস, আমাদের দলের প্রতীক ঘাসের উপর জোড়া ফুল। ঘাস যত কাটা হয় তত বাড়ে, যত অত্যাচার করবে, যত অন্যায় করতে থাকবে, তত মানুষ থেকে বিচ্ছিন্ন হবে, আমরা তত তরতর করে সামনের দিকে এগিয়ে যাব। আর ভাষা আন্দোলন নিয়ে কালকে যেটা সেনাবাহিনীকে সামনে রেখে করেছে, সেনাবাহিনীর দোষ তো কিছু নেই। আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে সেনাবাহিনীর দোষে কিছু দেখছি না, যা করেছে বিজেপি করেছে। এবং তাদের পশ্চিমবাংলার প্রতি, বাঙালির প্রতি বিদ্বেষী মনোভাবটা এর থেকে প্রমাণিত হচ্ছে যে আমরা একটা জায়গায় বসে আন্দোলন করছি, সর্বাত্মকভাবে সেই আন্দোলনটা দীর্ঘদিন থেকে চালিয়ে নিয়ে যাচ্ছি, সেখানে তারা এসে, সেনাবাহিনী এসে সে আমাদের ছাউনি খুলে দিল। তো ওই খুলে দিলেই তো গোটা কলকাতা থেকে আমরা সরে যাচ্ছি না। আজকে তো আবার ডরিনা ক্রসিংয়ে শুরু হয়েছে, সেখানে মঞ্চ বাঁধা হয়েছে, সেখানে চলছে, এই আন্দোলন চলবে। বাঙালিদের প্রতি বিজেপির যে বিদ্বেষ, অবাঙালিরা যে বিদ্বেষ দেখাচ্ছে, সেই বিদ্বেষের প্রতিফলন আন্দোলন আমাদের চলবে। প্রধানমন্ত্রী বলে যাওয়ার পরেই দেখা গেল জীবনকৃষ্ণ শাহকে অ্যারেস্ট করা হলো এবং কংগ্রেস দপ্তর পর্যন্ত ভাঙচুর চালানো, যেমন তাণ্ডব চালানো হয়েছে কার্যত। সেইটা আপনারা কি চোখে দেখছেন? এখন দেখুন, আমি আবার একটা কথা বলি, প্রধানমন্ত্রী বা গৃহমন্ত্রী মানে হোম মিনিস্টার, এনারা বা তাদের যে কেউ আসুক, যখনই আসবেন আমরা তখনই জানি এরপর কিছু একটা ঘটবে। আগামী দিন নির্বাচন এগিয়ে আসছে, ক্রমশ যত এগিয়ে আসবে তারা আবার আসবেন। কিন্তু এই মাসে নাকি আবার আসবেন প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী, দুজনেই নাকি কলকাতায় আবার আসবেন। তো ওনারা ঘন ঘন আসবেন, ঘন ঘন এই অত্যাচার চলবে, আমরা এগুলো জানি, হয়ে গেছে আমাদের। আমরা জানি যে মানুষকে এইভাবে ঘোরাতে পারবে না। পশ্চিমবাংলার মানুষ, বাঙালি বিশেষত, ব্রিটিশের লড়াই করে দেশকে স্বাধীনের অগ্রণী ভূমিকা নিয়েছিল। এই বিজেপির এই বিরুদ্ধাচরণ বিজেপি যা করছে বাংলার বিরুদ্ধে, সে কিচ্ছু করতে পারবে না। আমরা বিজেপিকে প্রতিরোধ করবই। আর কংগ্রেসের অফিস ভাঙচুর ব্যাপার, এটা কংগ্রেস বলবে। বিরোধী দল, সমস্ত বিরোধী দলই বিজেপির কাছে চক্ষুশূল। সেখানে পশ্চিমবাংলায় হয়তো কংগ্রেসের পার্টি অফিস ভেঙেছে, কংগ্রেস নেতৃত্ব সেখানে বলবে কিছু, কিন্তু আমাদের বক্তব্য নেই। আমরা আমাদেরটা নিয়ে বলতে পারি যে যত বেশি আমাদের প্রতি টর্চার করবে মানুষ, তত বেশি বিজেপির থেকে মুখ ফিরিয়ে নেবে। মানে পাখির চোখ করে ভোট করা হবে, সেখানে স্যার এবং এনআরসি নিয়ে কেন্দ্র সরকার যেভাবে একটা নাড়াচাড়া দিচ্ছে, মানুষ ভয় বিধ্বস্ত হয়ে আছে। আপনারা তৃণমূল কংগ্রেস সৈনিক হিসেবে কি করে তাদেরকে বোঝাচ্ছেন এই স্যার কিংবা এনআরসি নিয়ে? শুনলেন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিই প্রথম প্রতিবাদটা শুরু করেছিলেন এসআইআর নিয়ে। এই এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ যদি ভারতবর্ষে একজন করেন, প্রথম শুরু করেছিলেন উনি। এবং পথে উনি নিজে নেমেছেন, আমাদেরকে নামিয়েছেন। আমরা পথে নেমে আছি, প্রতিনিয়ত পথসভা, প্রতিনিয়ত মিছিল, প্রতিনিয়ত মানুষকে সাথে নিয়ে পাড়া বৈঠক করছি। আমরা কন্টিনিউ প্রসেস, এটা মানুষকে আমরা বোঝাচ্ছি। এবং মানুষকে একটা কথাই বলেছি, প্রকৃত ভোটার যারা আমাদের এখানে বাস করেন, যারা ভোটার, তারা কেউ বাদ যাবে না। এবং এরা তো নির্বাচন কমিশনকে সামনে রেখে সমস্ত কিছুকে বুড়ো আঙুল দেখিয়েছে। আজকে সুপ্রিম কোর্টকে না হলে বলতে হয় যে আধার কার্ড বৈধ, আধার কার্ড দিয়ে এসআইআর এর ফর্ম ফিল আপ করা যাবে, সেটাও তো বাতিল করে দিয়েছিল। আধার, ভোটার, প্যান সবই তো বাতিল করে দিয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, তো আধার কার্ড নিয়ে ফর্ম ফিল আপ করা যাবে। আমরা মানুষকে প্রতিনিয়ত বোঝাচ্ছি, পাড়া বৈঠক করছি, মিছিল করছি, পথসভার মাধ্যমে মানুষকে বোঝাচ্ছি। কন্টিনিউ চলছে, দলের নির্দেশে প্রতিদিন আমাদের চলছে।
আমরা জেলা পরিষদে যেমন আমি কর্মাধ্যক্ষ, আমাকে প্রতিদিন 2টো করে পথসভা অ্যাটেন্ড করতেই হচ্ছে। বাংলা ভাষা বললে বাংলাদেশি বলা হচ্ছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা 21-এর মঞ্চ থেকে বলেছে আমি জয় বাংলা বলিয়ে ছাড়বো। জয় বাংলা বলার পরে দেখা যাচ্ছে মানুষের উপরে একটা অত্যাচার নেমে আসছে। তো এটা কি নজরে দেখছেন আপনারা? দেখুন, জয় বাংলা বললে যদি তাদের গায়ে লেগে যায়, আমাদের কিছু যায় আসে না, কিন্তু কতিপয় বিজেপির নেতৃত্ব, বাঙালি নেতৃত্ব আছে, তাদেরও গায়ে লেগে যাচ্ছে। তো জয় বাংলা তো ভালো জিনিস, আমরা তো জয় নিয়ে যে কোনো জিনিসে জয়ের কথা বলি, তাহলে বাংলার যদি জয় হয় কোথায় অসুবিধে আছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি দলের, তিনি যেটা বলেছিলেন জয় বাংলা বলিয়ে ছাড়বো, অবশ্যই যারা বলেছিলেন পশ্চিম বাংলায় দুর্গা পুজো হয় না, কালী পুজো হয় না, সরস্বতী পুজো হয় না, তারাই এখানে মিটিং করতেছে। প্রধানমন্ত্রী বলছেন জয় মা কালী, উচ্চারণটাও ঠিক করতে পারেন না, জয় মা দুর্গা, দুর্গাও বলতে পারেন না, দুর্গা। তাহলে এইটা তো তাদের এই কথাগুলো আর কি আমরা উত্তর দেবো বলুন? জয় বাংলা তো বলবেই, ওনারা বলতে বাধ্য হবে। বিরোধী দলনেতা বলছে যে হিন্দু হিন্দু ভাই ভাই 2026-এ বিজেপিকে চাই। আবার নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছে হিন্দু চাই, মুসলিম চাই, মা কালীকেও চাই। তাহলে কোন সমীকরণে আজকে এই রাজনীতি হচ্ছে এই বলে মনে সমীকরণ করছেন? তো ওনারাই বলতে পারবে, এই বিভেদ ওনারা করছেন। আমরা, আমাদের দলনেত্রী, আমাদের সেনাপতি, তারা বিভেদ কিছু চান না। বাংলায় আমরা বাস করি, সকলে যত মানুষ বাংলায় বাস করে, বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন বর্ণের মানুষ, বিভিন্ন ভাষাভাষী মানুষ, আমরা সবাইকে বাঙালি বলে ভাবি। বাংলায় যারা বাস করে সবাই বাঙালি, সবাইকে নিয়ে আমরা চলতে অভ্যস্ত। তারা হিন্দু মুসলিম বিচার করবে, তারা খ্রিস্টান জৈন বিচার করবে, আমরা এই বিচার করব না। আমাদের কাছে এটা ঠিকই আছে, তাই ওনারা যত বিচার করবেন আমাদের জন্য তত ভালো। আচ্ছা দাদা, প্রধানমন্ত্রী এসে বলে গেছেন আমরা আসলে আসল উন্নয়ন করব, অতদিন উন্নয়ন হয়নি, তো এটা নিয়ে কি? এইটা দেখুন, আসল উন্নয়ন কি করেছেন ওনারা? এখনো পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্টে আছেন 2014 সাল থেকে, তো 14 সাল থেকে উন্নয়ন মানুষের কি করেছেন সেন্ট্রাল গভর্নমেন্ট আমরা তো নিজেরাও বুঝতে পারিনি, সাধারণ মানুষও বুঝতে পারছে না। আর উন্নয়ন তো এমনি বেঁধে রেখে দেওয়া যাবে না। উন্নয়ন কি হচ্ছে গ্রামে ঘুরলেই বুঝতে পারা যাবে উন্নয়ন কতটা গ্রামের হয়েছে, গ্রামের মানুষের হয়েছে। আজ থেকে 25 বছর আগে গ্রামে তো পাকা বাড়ি ছিল না, গ্রামে মাটির বাড়ি ছিল, আজকে পাকা বাড়ি গ্রামে মাথা তুলে দাঁড়িয়েছে। তাহলে আর্থসামাজিক পরিকাঠামোর যদি উন্নয়ন না হয় তাহলে এইগুলো হচ্ছে কি করে? আর ওরা এত বড় বড় কথা বলছে উন্নয়ন করবে, বাংলার মানুষের 100 দিনের কাজের টাকা আটকে দিয়েছে, 100 দিনের কাজ করতে দেয়নি, বাংলার বাড়ি করতে দেয়নি, গরিব মানুষের বাড়ি 18 সাল থেকে ছবি তোলা পর আটকে রেখে রেখে তারা অনেকবার তদন্ত করে বাদ দিয়ে 12 লক্ষ করলো, সেটাকেও ঘর করে দিল না। তাহলে বাংলার উন্নয়ন কি করবে এরা? এরা বাংলার উন্নয়ন নয়, শুধু বাংলার মানুষকে শোষণ করতে আর শাসন করার জন্য ওরা উদ্গ্রীব হয়ে আছে। বিরোধীরা বলছে যে পঞ্চায়েতে কোনো কাজ হয় না, কিন্তু কেন্দ্র সরকার থেকে দরাজ সার্টিফিকেট দেয়। কি বলবেন? এটা নিয়েই তো আমার বক্তব্য। দেখুন, বিরোধীরা অনেক কিছু বলবে, কিন্তু তথ্য কি বলছে, কেন্দ্রীয় সরকারের তথ্য কি বলছে, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর কি বলছে, তারা কাকে পুরস্কৃত করছে? এই ধরুন পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তরের মধ্যেই SBM, স্বচ্ছ বাংলা মিশন বা স্বচ্ছ ভারত মিশন, SBM। তো এটা তো কনসেপ্ট মহাত্মা গান্ধীর চশমা কাচের আদলে SBM। তো SBM এর পুরস্কার পশ্চিমবাংলা কেন্দ্র সরকারের কাছ থেকে বহুবার নিয়ে আসছে, গ্রামোন্নয়ন দপ্তরের মাধ্যমে বিভিন্ন কাজেতে পুরস্কার নিয়ে আসছে, 100 দিনের কাজেও পুরস্কার নিয়ে আসছে। সেই 100 দিনের কাজকেও এরা বন্ধ করে দিয়েছে। এরা তো বিদ্বেষমূলক, বাঙালি বিদ্বেষী, বাঙালির উপর বিদ্বেষমূলক আচরণ করছে, এবং যত দিন নির্বাচন এগিয়ে আসবে আরও বেশি প্রেশার সৃষ্টি করবে, যাতে করে বাংলায় না উন্নয়ন করতে পারে এই রাজ্য সরকার। কিন্তু রাজ্য সরকারের প্রধানের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হয় যে জিনিসটা হবে না সেই জিনিসটাকে করিয়েই ছাড়বেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। 2026 নির্বাচনে মানুষের কাছে কি আবেদন করবেন? আমাদের তো একটাই আবেদন, আমরা পরিষেবা নিয়ে মানুষের কাছে গেছি, আমাদের আবেদন কিছু নেই, আমরা মানুষের পাশে ছিলাম, আছি, থাকবো। মানুষ এটা জানে আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। সেহেতু মানুষকে আমাদের কিচ্ছু বোঝাতে হবে না, আমরা কন্টিনিউ পশ্চিমবঙ্গ সরকারের যা পরিষেবা আছে সেই ডালি নিয়ে মানুষের দুয়ারে আমরা ঘুরছি। আচ্ছা স্যার, আমাদের পাড়া আমাদের সমাধান, এটা নিয়ে কি বললেন দাদা, আপনি কিরকম সাড়া পাচ্ছেন? দেখুন,
আপনারা নিশ্চিত দেখে থাকবেন, মুখ্যমন্ত্রী 3 দিন আগে বলেছেন 1 কোটি মানুষ অলরেডি আবেদন করেছে। আমাদের পাড়া আমাদের সমাধান এটা সমষ্টিগত উন্নয়নের জন্য করা। এর আগে 2021-এ ব্যক্তিগত পরিষেবা পাওয়ার জন্য করা হয়েছিল দুয়ারে সরকার। আজকে আমাদের পাড়া আমাদের সমাধান 2025-এ করেছেন সমষ্টিগত উন্নয়নের জন্য। কারণ ব্যক্তিগত উন্নয়ন তো দুয়ারে সরকারের মাধ্যমে হচ্ছেই, এ আমাদের পাড়া আমাদের সমাধানে সার্বিক উন্নয়ন, সমস্ত মানুষের উন্নয়ন যেটা হবে, সেই রাস্তা, সেই ট্রেন, সেই ধরুন আপনার রাস্তায় লাইট, পথবাতি যেটাকে বলি, স্ট্রিট লাইট যেটাকে বলি, হয়তো একটা ICDS স্কুলে রান্না চালাটা রিপেয়ারিং করতে হবে, স্কুলের বেঞ্চের দরকার আছে, কিংবা হয়তো দেখা যাবে যে আমার এখানে SWM প্রজেক্ট আছে, আমরা ময়লা আবর্জনা যেগুলো নিয়ে যাচ্ছি তার জন্য হয়তো ঠেলা গাড়ির প্রয়োজন আছে, কিংবা সেখানে যদি ওয়েস্টবিন দরকার হয় ওয়েস্টবিন আমরা লাগাবো। এইসব সমষ্টিগত উন্নয়ন, অনেক মানুষের যেটা উন্নয়ন হবে, তার জন্যই আমাদের পাড়া আমাদের সমাধান। এবং এতে প্রভূত সাড়া। আমি তো প্রথমেই বললাম, মুখ্যমন্ত্রী 3 দিন আগে অলরেডি ঘোষণা করেছেন 1 কোটি আবেদন হয়ে গেছে, আর এই 3 দিনের মধ্যে আরও বেড়ে গেছে। প্রতিনিয়ত চলছে, রোজের চলছে এবং প্রভূত সাড়া। কি নিয়ে মানুষ বেশি আসছে আপনাদের কাছে, এই আমার পাড়া আমার সমাধান নিয়ে? আমাদের পাড়া আমাদের সমাধানে মানুষ ছোট ছোট কাজ নিয়ে আসছে। ধরুন আমরা একটা বড় রাস্তা করেছি, তার সাথে একটা 50 ফুট গলি রাস্তা করতে পারিনি। সেই গলি রাস্তাটা হয়তো 5-7টা পরিবার কি 10টা পরিবার বাস করে, সেই গলিটা ঢালাই করে দেওয়ার জন্য তারা আবেদন করছে। অনেক ক্ষেত্রে আমরা লাইট রাস্তায় লাগিয়েছিলাম, কিন্তু লাইটগুলো রিপেয়ারিং করতে পারিনি, সেই আবেদন করছে। আবার অনেক ক্ষেত্রে আমরা গ্রামের মানুষ, গ্রামে যেটা হয় সচরাচর দেখবেন ইলেকট্রিক চুল্লি নেই, শ্মশান আছে, শ্মশানে কাঠে দাহ করা হয়, সেখানে হয়তো মানুষের বসার জন্য, যারা দাহ করতে যায় তাদের বসার জন্য একটা হয়তো শেড চাইছেন, এই শেড করে দিচ্ছি। আবার হয়তো সরকার অনেক কাজ যেগুলো করতে পারেনি, সেগুলো হয়তো ছোট ছোট একটা পাড়ার মধ্যে একটা কমিউনিটি সেন্টার, যেখানে মানুষ বসে একটা, যেমন আগে বারোয়ারি ছিল, বারোয়ারিতে একটা আটচালা থাকতো আগেকার দিনে, নাট মন্দির থাকতো, সেই ধরনের কোনো কমিউনিটি সেন্টার তৈরি করে আমরা একটু লাগিয়ে দিলাম, তৈরি করে লাগিয়ে দেবো, বেঞ্চ লাগিয়ে দেবো, সেখানে মানুষ কোনো তাদের আলাপ আলোচনা করবে, তাদের বিভিন্ন উৎসবের কথা আলোচনা করবে। এই ধরনের কাজের আবেদনটা আসছে, মেনলি আবেদন আসছে ছোট ছোট রাস্তা, ছোট ছোট ড্রেন, পথবাতি, এগুলোর উপরই মেন। সব শেষ আপনাকে একটা প্রশ্ন করছি, যেভাবে পাখির চোখ করে ভোট করা হবে, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার দলকে সতর্ক করছে, সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে আদি নব্য একটা ব্যাপার চলে আসছে, এইটা আপনারা কি করে সামাল দিচ্ছেন? না, আদি নব্য বলে দেখুন, এটা আপনাদের মিডিয়াতে আপনারা দেখছেন হয়তো, আদি নব্য বলে কিছু ব্যাপার আছে। দেখুন, কিছু তো থাকবেই। সংসার বড় হলে যে বাড়িতে একটা মাত্র ছেলে, তার তো কোনো অসুবিধা হবে না, বাবা মায়ের একটি সন্তান যা বলবে তাই হবে। কিন্তু বাবা মায়ের যদি 10টি সন্তান হয়, 10টি সন্তান তো 10 রকমের হতে হবে, এক রকমের তো হবে না। তাহলে সেখানে আমাদের আজকে পরিবার অনেক বড়, দল অনেক বড়, সেইতে কিছু তো মতের অমিল থাকবে, কিন্তু মনের কোনো অমিল নেই। মতের অমিল হতে পারে, কিন্তু মনের তফাৎ কিছু নেই, মতের তফাৎ আছে। হতে পারে মত, আমি বলছি আমার এই কাজটা আগে করতে হবে, আমার পাশের জন বলছে না এই কাজটা না ওই কাজটা করো, এটা হচ্ছে মতের তফাৎ, কিন্তু মনের তফাৎ কিছু নেই। আমরা মনে এক জায়গাতেই আছি, এবং সেটা তৃণমূল কংগ্রেসের সাথে প্রত্যেকটা মানুষও আছে, নেতৃত্ব আছে। কোনো আদি নব্য বলে বিভাজন কিছু আমাদের নেই।